আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে কিঞ্চিত ভয়ের মাধ্যমে পরীক্ষা নিব। জোরে বলেন, কিসের মাধ্যমে? আরো জোরে বলেন, কিসের মাধ্যমে? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা নিব। মামলা হামলার ভয়, সুদের বিরুদ্ধে কথা বললে ইমাম সাহেবের চাকরি নাই, ঠিক কিনা? ঘুষের বিরুদ্ধে কথা বললে চাকরি নাই, রোজার বিরুদ্ধে কথা বললে চাকরি নাই, বেদাহাতীদের বিরুদ্ধে কথা বললে বিপদ। বলে বান্দা, তুমি যখন হক কথা বলবে বিপদ। জোরে বলেন তো এখানে যারা আছেন, আজকে আমরা বড় বড় ওলামা একরামদেরকে দেখি জেলখানায় পড়ে আছে, সকলে কি অপরাধে নাকি? না না, কেউ আছেন অপরাধ করে শাস্তি পাইতেছেন, আবার কেউ হক কথা বলার কারণে জেলখানায় পৌঁছতেছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে কিঞ্চিত ভয়ের মাধ্যমে পরীক্ষা নিব। এরে বান্দা, আল্লাহর বান্দা, যুবক, এরে সাভারের মুসলমান, একটা মনোযোগ দিয়া শুনেন। তিনজন যুবক ভাই একই সাথে তারা দিনের কাজ করতেছে। এক জালিম বাদশার এলাকার মধ্যে চলে গেল, জালিম বাদশার কানের মধ্যে আওয়াজটা চলে গেল, আপনার এলাকার মধ্যে তিনটা যুবক আছে, শুধু তারা নাকি আল্লাহর গোলামি করে। বাদশার মাথাটা গরম, কি ব্যাপার, কি ব্যাপার? আমি বাদশাহ ব্যতীত অন্য কারো গোলামি করে? যাও যাও, ওই তিনজন যুবককে আমার পায়ের কাছে নিয়ে আসো। প্রজাদেরকে অনুমতি দেওয়ার পর চলে গেল। ওই তিনজন যুবককে ডাকা হলো, এর যুবক বল, তোমরা কার গোলামি করো? তিনজন যুবক আপন ভাই। তারা বললে, আমরা মালিকের গোলামি করি, অর্থাৎ আল্লাহ পাকের গোলামি করি। বাদশা ডাক দিয়া দিল, হুকুম করে দিল, এর তিনজন যুবক, তোমরা যদি ওই আল্লাহর গোলামি বাদ দিয়ে যদি আমি বাদশার পায়ে সিজদা না দেও, তাহলে তোমাদেরকে মেরে ফেলা হবে, হত্যা করা ফেলা হবে। ওই তিনজন যুবক বলে, আরে জালিম বাদশাহ, আমাদেরকে শাস্তি কেন? যদি মেরেও ফেলো তারপরেও আমরা ঈমান হারাইতে রাজি না। আমরা তো ওই মুনাফিক নাগা, সকালে এক কথা মাইর দেখে বিকালে আরেক কথা, ঠিক কিনা? ওই তিনজন যুবক পরিষ্কার ভাষায় বলে দিল, আমরা জীবন হারাইতে রাজি, ঈমান হারাইতে রাজি না। বাদশার মাথাটা গরম, কি করা যায়, কি করা যায়? হুকুম দিয়া দিল, বিশাল বড় আগুনের কুণ্ডি সাজাইলো, বড় বড় তেলের ডেক নিয়ে আসলো, পাতিল নিয়ে আসলো, পাতিলের মধ্যে তেল দিয়ে দিল, আর গরম করতেছে, টকবক করতেছে। আর যুবক তিনজনকে বলতেছে, এখনো সময় আছে, তোমরা ঈমান ছেড়ে দাও, না হয়তো তোমাদেরকে এই তেলের মধ্যে ছেড়ে দিব। ওই তিনজন যুবক বললেন, বাদশাহ, আমাদের জীবন নিতে পারবেন, ঈমান নিতে পারবেন না। একথা বলার পর বড় ভাইটাকে আগুনের মধ্যে ফেলে দিল, তেলের ডেকের মধ্যে ছেড়ে দিল। এই ঘটনা দেখে দুই ভাইয়ের চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে, আবার কিছু ঘরের মধ্যে কান্না করে দেয়। বাদশাহ বলে, রে বোকা, তোমরা কেন কাঁদলা? আবার কেন পাগলের মতো হাসতেছো? ওই দুইজন যুবক বলে, রে বাদশাহ, আমরা এজন্য কাঁদি, আমার সামনে, আমরা দুই ভাইয়ের সামনে আমার আপন বড় ভাইকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, এজন্য কাঁদি। আর হাসতেছি এজন্য, আমরা নিজ চোখে দেখলাম আমার ভাই জান্নাতের মধ্যে চলে গিয়েছে। এই কথা শোনার পর বাদশার মাথাটা গরম, আবার দ্বিতীয় ভাইকে আবার আগুনের মধ্যে ফেলে দিল, দুই নাম্বার ভাইকেও তেলের ডেকের মধ্যে ছেড়ে দিল। তিন নাম্বার ভাই এবার কান্না করে, আবারও পূর্বের ন্যায় হাসে। কি হাসি, খুশি করতেছে, হাসতেছে। বাদশা বলে, রে তিন নাম্বার পাগল, একবার কেন হাদো, একবার কেন কাঁদো, একবার কেন হাসো? ওই তিন নাম্বার ভাই বলে, রে বাদশা, আপনি কি বুঝেন না? আমার চোখের সামনে আমার দুইটা ভাইকে হারাইলাম, এই বেদনা নিয়ে কাঁদলাম আর হাসতেছি। আমার দুইটা ভাই আগুনে পড়ার সাথে সাথে জান্নাতে চলে গেছে। এ কথা বলার পর বাদশার মাথাটা গরম, আর
সিদ্ধান্ত নিল 3 নাম্বার ভাইকে আগুনের মধ্যে ছেড়ে দিবে। ইতিমধ্যে প্রজা বলতেছে, এরে বাদশাহ, ও হুজুর, একটা যদি সুযোগ দেন আমি এই যুবকের ঈমানটা নষ্ট করে দিব। বলে কি সুযোগ দিলে তুমি ঈমান নষ্ট করে দিবা? বলে এই দুনিয়ায় বড় বড় ইতিহাস, একটাই কারণ, ও পদ্মার আড়ালের মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও ঢাকার মুসলমান, আমিও তো একজন সন্তান, আপনিও তো সন্তান, আপনাদের ইমাম সাহেবও তো একজন মানুষ। কত ভাগ্যবতী, কত ইমাম সাহেব কত ভাগ্যবতী, দেখেন কত মানুষ তার পিছনে আপনারা নামাজ পড়তেছেন। ও পদ্মার আড়ালের মা, ওই মা কত ভাগ্যবতী মা গো, ওই মা কত ধন্য, যেই মায়ের সন্তান হয় কোরআনের হাফেজ, ওই মা সাথে দুনিয়ায় কোনো মা বাবা নাই, যেই মায়ের সন্তান হয় কোরআনের আলেম, ওই মা কত ভাগ্যবতী মা গো, যেই মায়ের সন্তানের পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে। ও পদ্মার আড়ালের মা, ওই প্রজা বলতেছে আমার একটা সুন্দরী রূপসী আছে, পিছনের ইতিহাসে নারীরাই একমাত্র যুবকের ঈমান নষ্ট করতে পারে, বেপরদা নারী, ছোট ছোট পোশাক, ঠিক কিনা? ঢাকার মধ্যে দেখা যায় কত ছোট ছোট পোশাক পরে মা বোনরা রাস্তায় হাঁটে। ও পদ্মার আড়ালের মা, আপনি তো নবীদের মা, ওয়ালিদের মা, আপনার মতো মায়ের পেট থেকে তো খাজা মঈনুদ্দিন সৃষ্টি হয়েছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি হয়েছেন, কত বড় বড় বুজুর্গ হয়েছে। ও পদ্মার আড়ালের মা, আপনিও যদি নেককার সন্তানের মা হইতে চান, পদ্মা করেন, স্বামীর খেজমত করেন। এ যুবক বলতেছে, ওই যুবকের ঈমান নষ্ট করতে হইলে একটা সুন্দরী রূপসী মেয়ে দরকার। প্রজা বলতেছে আমার একটা সুন্দরী রূপসী মেয়ে আছে, একটু যদি সুযোগ দেন ওই যুবকের ঈমানটা নষ্ট করা ফেলা হবে। তাই সুযোগ দেওয়া হলো। সুযোগ নেওয়ার পর ওই যুবককে জেলখানার মতো বন্দি করা হলো, আর তার কন্যাকে অনুমতি দিয়া দিল, আদেশ করে দিল, হে মা, তোমাকে একটা বড় সারপ্রাইজ দেওয়া হবে, তোমাকে বিশাল বড় পুরস্কার বাদশার তরফ থেকে আছে, তবে একটাই কারণ, তুমি যদি যুবকের ঈমানটা নষ্ট করতে পারো, যাও যাও, তোমাকে ছোট ছোট কাপড় তোমাকে কিনে দিলাম, আরো দামি দামি কসমেটিক করে দিলাম, যেভাবেই হোক তুমি যুবকের ঈমানটা নষ্ট করো। ওই কথা শোনার পর ওই যুবককে জেলখানার মধ্যে আটকায় রাখা হয়েছে, খাওয়ান দেয় না, পানি দেয় না। ওই যুবক শুধু আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, যত বড় বিপদ আসবে, যত বড় মুসিবত আসবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যত তোমার সামনে বড় মুসিবত আসুক না কেন, হেরে বান্দা, ধৈর্য সহকারে যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, সব বিপদ দূর করে দিবেন কে? ওই যুবক আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, মালিক, আমার 2টা ভাইকে হারিয়েছি, ঈমান নষ্ট করে নাই আল্লাহ, আমি বড় ফিতনার মধ্যে পড়ে গিয়েছি, আমার ঈমান যেন নষ্ট না হয়, এভাবে দোয়া করতেছে। আর যুবতী সেজে গুজে রঙের ডঙ্গের সেজে বিভিন্ন ভিআইপি পার্লারের মধ্যে সেজে এসে ওই যুবককে ডাক দিয়া দিল। যুবক ওই যুবতীর কানের কোনো আওয়াজ তার কানের মধ্যে নেয় না। যুবতী কত চেষ্টা করতেছে কিন্তু কিছুই শুনতেছে না। আর যুবক শুধু কান্না করতেছে নিচের দিকে তাকাইয়া। যুবতী চিন্তা করে, ব্যাপার কি, এত চেষ্টা করে কাম হয় না কেন? হাত দিতে যায় শরীরের মধ্যে, যুবতীর হাতটা বাঁকা হয়ে আসে, তারপরও ঘায়ল হয় না। আর সিদ্ধান্ত নিয়ে নিল, এবার যেভাবে হোক যুবকের ঈমানটা নষ্ট করে ফেলবো। শেষ সিদ্ধান্ত নিয়ে গেল, কাম হয় না। যুবতী ডাক দিয়া বলে, ও যুবক ভাই, আমি এমন একজন সুন্দরী রূপসী যুবতী, আমার জন্য কত যুবক পাগল, কত যুবকের হাত কেটে ফেললো, আমার জন্য কত যুবক পাগল একটা সেকেন্ড দেখার জন্য। আর তুমি কি মেডিসিন লাগিয়েছো, একবারের জন্য আমার চেহারার দিকে তাকাইলা না। ওই যুবক ডাক দিয়া বলে, ও বোন আমার, এই মেডিসিন যদি তুমিও নেও, তুমিও আমার মতো হয়ে যাবে, তোমার দেশ ছেড়ে চলে যেতে হবে, এই জায়গা থেকে তোমাকে সরে যেতে হবে। যুবতী ডাক দিয়া বলে, ভাই, আমি
আমার সম্পদ মা বাবা সব কিছু ত্যাগ করতে রাজি, তারপরেও আমাকে মেডিসিন দিয়া দেন। ওই যুবকের কথা শোনার পর যুবক সাথে সাথে ওই যুবতীকে কালেমা পড়িয়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ানোর পর যুবক বলতেছে, আমরা যদি বাঁচতে চাই, আমরা যদি এখন বাদশা শোনে যে আমরা ঈমান গ্রহণ করেছো তুমিও, তাহলে তোমাকে আমাকেও মরে ফেলবে। চলো চলো, আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে অন্ধকারের মধ্যে, গভীর রাত অন্ধকারের মধ্যে। সামনের দিকে আগাইয়া পাহাড়ের চিপায় দিয়ে তারা হাঁটতে শুরু করলো, আর পিছন থেকে আওয়াজ। ওই যুবক যুবতীর মধ্যে ভয় ঢুকে গেল, না জানি আমরা যে চলে এসেছি, বাদশার কানে আওয়াজ চলে গেছে, আমাদেরকে বন্দি করে ফেলবে, আমাদেরকে পাকড়াও করতেছে। আরো ভয়ে দৌড় দিয়ে সামনের দিকে রওয়ানা, আর পিছন থেকে আওয়াজ বলতেছে, তো যুবক ও যুবক, এর যুবতী তোমরা ভয় পেও না, আমরা তোমাদের ক্ষতি করার জন্য আসি নাই, আমরা এসেছি তোমাদের দুইজনের কল্যাণের জন্য। এ কথা শোনার পর ওই যুবক আর যুবতী দাঁড়িয়ে গেল, আর দুইজন যুবক বলতেছে, তোমরা কি আমাদেরকে চিনেছো? ওই যুবক বলে, না না, আমরা চিনি নাই। ওই যুবক দুইজন বলতেছে, যারা পিছন থেকে ধাওয়া করতেছিল, যারা ডাকতেছিল, ওই দুইজন সাদা ঘোড়ার মধ্যে আসতেছিল, বলতেছে, আমরা তোমার ওই দুই ভাই, যেই দুই ভাই ঈমানের জন্য এই জমিন থেকে চলে গিয়েছে, বাদশা আমাদেরকে আগুনের ফেলে দিয়েছিল। যদিও দেখছো আগুন, ওটা আসলো আগুন আল্লাহ শান্তিদায়ক করে দিয়েছে, যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শান্তিদায়ক করে দিয়েছিল মহান আল্লাহ, আমাদেরকেও ওইভাবে শান্তিদায়ক করে দিয়েছে। হে যুবক ভাই, তুমি ওই কন্যাকে কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিয়েছো, আর যখন মুসলমান বানিয়েছো, মুসলমান যুবক যুবতী বিবাহ না করে একসাথে থাকতে পারে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বিবাহ করার জন্য আমাদেরকে পাঠিয়েছে, আর মুসলমানের ইজাব কবুল হওয়ার জন্য সাক্ষীর প্রয়োজন, ঠিক কিনা? আর সাক্ষী হিসাবে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। এই যুবক যুবতীদেরকে বিবাহ করে তারা বলে গেল, এ যুবক ভাই, ঈমানের বদলতে তোমার সাথে আমাদের জান্নাতে দেখা হবে। জোরে বলেন, মুসিবতের সময় ঈমান নষ্ট করেছে নাকি? আল্লাহ পাক বলেছেন, বিশাইইম মিনাল খাউফ, কিঞ্চিত ভয়ের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন।